দেখুন বন্ধুরা, এই যে পাটিসাপটাটা কত সুন্দরভাবে উঠে গেল তাওয়া থেকে, আর দেখতে দারুণ লাগছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সোনামুখী পাটিসাপটা। বন্ধুরা, এই পাটিসাপটা পিঠেটা কিন্তু বাড়ির সকলেই খেতে পছন্দ করবে, তো একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এখানে আমি সুজি নিয়েছি, তো সুজিটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এই যে দেখুন। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। এখানে তোমরা কিন্তু চালটা বেটেও দিতে পারো, তবে গুঁড়োটা দিলে খুব সুন্দরভাবে উঠে আসে। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই পাটিসাপটাটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তো চিনিটা আমি আগে গুঁড়ো করে নিয়েছি। তো প্রথমে আমি সব শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব, এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো দুধ নিতে পারো, এমনকি কোনো দুধ না থাকলেও প্যাকেটের দুধ নিয়ে নিতে পারো। প্রথমে আমি সব দুধ দেব না, এইভাবে একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব। একেবারে বেশি করে দিলে ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে, তাই একটু একটু করে দিয়ে এভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, আর এদিকে বাকি কাজগুলো করে নেব। আমি এখানে 5টা গাজর নিয়েছি, গাজরগুলিকে গ্রেট করে নেব। একদম ছোট ছোট করে এভাবে গ্রেট করে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারেন। এবার আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। এবার এই গাজরের মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই গাজরটাকে ততক্ষণে ভেজে নিতে হবে যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই গাজরটা ভাজার কারণে হলো যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। তো গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এই পুরটা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তোমরা চাইলে কিন্তু খেজুরের গুড় না থাকলে আখের গুড় বা চিনি দিয়েও বানাতে পারেন পুরটা। এবারে এভাবে নাড়তে থাকবো। এই দেখুন পুরটা নাড়তে নাড়তে কতটা শক্ত বা টাইট হয়ে গেছে। এবারে আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। যে ব্যাটারটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে নিয়েছি, আর এখানে নিয়েছি গাজর ভাজা। তো এবার কিছুটা ব্যাটার এই গাজর ভাজাতে দিয়ে দেব। তবে সুজির ব্যাটারটা যতটা পাতলা রয়েছে তার থেকে একটু মোটা হবে এই গাজরের ব্যাটারটা। তাওয়া আমার গরম হয়ে গেছে। এবারে তাওয়ার মধ্যে একটু তেল এভাবে ব্রাশ করে নেব। আমি একটা কাপড়ের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে এভাবে তাওয়াতে লাগিয়ে নিচ্ছি। সাদা তেল নিয়েছি এখানে আমি। এবার আমি যে সাদা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সুজির ব্যাটার, সেই ব্যাটারটা একটু দিয়ে দেব। এবারে তাওয়াটাকে এভাবে ঘুরিয়ে নেব, এভাবে একটু হতে দেব। এরপরে গাজরের ব্যাটারটা এভাবে সাইড দিয়ে বসিয়ে দেব। একটা চামচের সাহায্যে এভাবে বসিয়ে দিতে হবে। যখন পিঠেটা উপরে এরকম শুকিয়ে আসবে আর ধারটা উঠে আসবে, খুন্তি দিয়ে নাড়ালে ধারটা উঠে আসবে, তখনই বুঝে নিতে হবে পিঠেটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি যে পুরটা আগে বানিয়ে রেখেছিলাম সে পুরটা দিয়ে দিচ্ছি। তবে এই পিঠেটাতে একটু পুর বেশি দিলে খেতে ভালো লাগে। এবার খুন্তির সাহায্যে আমি আস্তে আস্তে এভাবে রোল করে নেব। দেখো কত সুন্দর কালার আসছে, দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন দেখুন পিঠেটা কত সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসছে। কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। একই রকম করে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তবে যতবারই ব্যাটারটা দেব ততবারই একটু করে নাড়িয়ে নেব। পিঠেটা বানানোর সময় কিন্তু হালকা আছে বানিয়ে নিতে হবে। আর এই পিঠেটা কিন্তু বাচ্চারা বিশেষ করে খেতে বেশি পছন্দ করবে। তো বন্ধুরা, কে কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে কিন্তু খুব সহজে আর অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তোমরাও কিন্তু একদিন এভাবে বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে।
তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করবে, তবে আমি বুঝতে পারবো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখো আর একটা আমি বানিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পুরটা। বন্ধুরা, পাটিসাপটা পিঠে খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলবে। আবারও একটা আমি পিঠে বানিয়ে নিলাম, দেখুন কত সুন্দর তাওয়া থেকে উঠে আসছে। একইভাবে সব পিঠে আমি বানিয়ে নেব। বন্ধুরা, সবগুলি পাটিসাপটা পিঠে বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।